প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স আরপিএফ কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি অল কম্পিটিটিভ এক্সামের জন্য। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন সালটি এখনও পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? 2022, 2020, 2021, 2023? সো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2023। তাহলে 2023 কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করলো। 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বাহিনীর জন্য আরগান নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? আইআইটি মাদ্রাস, ডিআরডিও, আইআইটি কানপুর, কেউ নন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি অফ ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থান রয়েছেন কোন শহর? নিউ দিল্লি, লন্ডন, টোকিও, কলকাতা। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লন্ডন। 4 নম্বর প্রশ্ন, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শীতল কুমারী, দিবাকীর্তি সিং, অদিতি অশোক, ওহিকা মুখার্জি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দিবাকীর্তি সিং। তাহলে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন দিবাকীর্তি সিং, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? নাসিক, নিউ দিল্লি, ভাইজাগ, নাগপুর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নাসিক। 6 নম্বর প্রশ্ন, নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো কোন দেশ? চীন, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া কিন্তু ইতিমধ্যে কুকুরের মাংসর ব্যবসা ব্যান করলো। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি রামলালা দর্শন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ছত্তিশগড়। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন 2023 শিরোপা জিতলেন কে? রূপিকা গ্রোভার, আস্থা রাওয়াল, সৃষ্টি সর্দার, নীতি মোহন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রূপিকা গ্রোভার। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডব্লিউটিও এর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সেন্থিল পান্ডিয়ান, অরিন্দম বাগচি, আর কুমার, মনোজ কম্বোজ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্থিল পান্ডিয়া। হেডকোয়ার্টার কিন্তু জেনেভা। প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 19
সালে প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, প্রতিষ্ঠিত 1995 1 জানুয়ারি। 10 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন টেসারিং টংবয়? মায়ানমার, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া। সো 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভুটান। ভুটানের রাজধানী কিন্তু থিম্পু, আর মুদ্রার নাম গুলট্রাম, মনে রাখবে। 11 নম্বর প্রশ্ন, কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা? শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। সো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাংলাদেশ। অর্থাৎ ভারতের পার্শ্ববর্তী দেশ, আর এই বাংলাদেশের সাথে কিন্তু সীমান্তটা সবচেয়ে বেশি, অর্থাৎ বর্ডার লাইন। 12 নম্বর প্রশ্ন, বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন 2023 তালিকায় পঞ্চম স্থান রয়েছেন কোন শহর? প্রথম স্থানে রয়েছে কোন শহর? নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চেন্নাই। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, আদানি পোর্টস অ্যান্ড সোশ্যাল ইকোনমিক জোন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? অশ্বিনী গুপ্ত, ভৈরব আদানি, জি.আর. পান্ডে, গোপাল কুমার। তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অশ্বিনী গুপ্ত। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। সো 14 নম্বর প্রশ্ন হচ্ছে 4 স্টার্স অফ ডেসেন্টি অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? অপশান এ করমবীর সিং, মনোজ মুকুন্দ নারভানে, সোমনাথ শর্মা, কেউ নন। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনোজ মুকুন্দ নারভানে। 15 নম্বর প্রশ্ন, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ইও সয়েল তৈরি করলো কোন বিজ্ঞানীরা? চীন, জাপান, ইংল্যান্ড, সুইডেন। পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইডেন। তাহলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে ই সয়েল তৈরি করলো কোন বিজ্ঞানীরা? সুইডেনের বিজ্ঞানীরা, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, এইটি অনেস্ট গোল্ডেন গ্লোবালস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতল কে? মেস্ট্রো, ওপেনহিমার, রুস্তিন, অনকা। সো 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওপেনহিমার। 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উড়িষ্যা, কেরালা, মণিপুর, নাগাল্যান্ড। সো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। 19 নম্বর প্রশ্ন, বিমস্টেক অর্থাৎ BIMSTEC এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তাপস কুমার, সাক্ষী ভূষণ, সিরাজ সাহাই, ইন্দ্রমণি পাণ্ডে। তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দ্রমণি পাণ্ডে।
20 নম্বর প্রশ্ন, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? 11 জানুয়ারি, 10 জানুয়ারি, 13 জানুয়ারি, 12 জানুয়ারি। আমি এখানে অ্যান্সারটা তোমাদেরকে মেনশানই করে দিয়েছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।